কত সুন্দর মুড়ি হয়েছে দেখুন, একেবারে ফুলকো ফুলকো আর সারা ধপধপ করছে, কত সুন্দর আর একদম মচমচে। দেখেছেন তো বন্ধুরা, আজকে আমি বাড়িতে মানে কোন রকম বালি ছাড়া আর কত সুন্দর ভাবে মুড়িটা ভেজে নিলাম। তো যারা কিন্তু কোনোদিনই মুড়ি ভাজেনি তারা কিন্তু এই ভিডিওটা দেখার পর বাড়িতে কিন্তু খুব সহজেই মুড়ি ভেজে নিতে পারবে। কন্ট্রোল নাড়াচাড়া করে আর দেখবেন মুড়িগুলো তো খুব সুন্দরভাবে ফুটে যাবে, কত সুন্দর ফুলকো ফুলকো মুড়ি হয়েছে দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি বাড়িতে আপনাদের মুড়ি ভেজে দেখাবো। তো বন্ধুরা, মুড়ি তো আপনারা এখন মানে কিনে খাই কিংবা মেশিনে ভেজে আনি। তো মেশিনে মুড়ি ভাজাটা তো মানে ওর মধ্যে কেমিক্যাল দেয়া থাকে। তো বাড়িতে কিন্তু আপনারা খুবই সহজেই আর স্বাস্থ্যকর ভাবে মুড়ি ভেজে নিতে পারবেন। আর বাড়িতে এইভাবে মুড়ি ভাজা জানলে তো আপনারা কিন্তু মুড়ি আর মানে দোকান থেকে কিনে কিংবা মেশিনে ভেজে খাবেন না, বাড়িতেই কিন্তু এইভাবে ভেজে খাবেন। আর তবে কোনো রকম বালি না, বালি ছাড়াই কিন্তু আজকে আমি আপনাদেরকে মুড়ি ভেজে দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তো আজকের আমি মুড়ি ভাজার জন্য মুড়ির চাল নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, মুড়ি ভাজার জন্য তো অবশ্যই মুড়ির চাল নিতে হবে। আর আজকে আপনাদের মুড়ির চাল আর ভাতের চাল দু রকমের চাল আপনাদের মানে দেখিয়ে দেবো মুড়ির চালটা কেমন হয়। তো দেখুন, এটা কিন্তু মুড়ির চাল। মুড়ির চালটা না একটু লাল মতো হবে। আর এটা দেখুন নিয়ে নিয়েছি ভাতের চাল। ভাতের চাল দেখেছেন সাদা। তো বন্ধুরা, মুড়ির চাল আর ভাতের চাল কিন্তু অবশ্যই এরকম তফাৎ আছে। যারা সবসময় মুড়ি ভাজে তো তারা কিন্তু মুড়ির চাল দেখেই মানে বুঝতে পারবে যে এটা মুড়ির চাল। মুড়ির চালটা কিন্তু একটু লাল মতো হবে। তো বন্ধুরা, এই মুড়ির চালটা দিয়েই কিন্তু আজকে আমি মুড়ি ভাজবো। তো এই চালটা এবারে আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। মুড়ির চালটা দেখুন একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি। আর মুড়ির চালের মধ্যে দেখুন অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, লবণ যেন বেশি না হয়, অল্প করে লবণ দেবেন, তা না হলে তো মুড়িটা লবণ লবণ হয়ে যাবে। আর দিয়ে দেবো একদম অল্প একটু জল। তো বন্ধুরা, হাতে করে তো এইরকম অল্প একটু জল নিয়ে নেবেন। এই জলটা চালের সাথে কিন্তু দিয়ে দিতে হবে। তো এখন আমি লবণ, জল আর চালটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু মুড়িটা আপনারা গ্যাসেও ভেজে নিতে পারবেন। তো আজকের আমি উনানে ভেজে দেখাচ্ছি, কিন্তু গ্যাসেও আপনারা খুব সহজেই কিন্তু এইভাবে মুড়ি ভাজতে পারবেন। যারা কিন্তু কোনোদিনই মুড়ি ভাজেনি তারা কিন্তু এই ভিডিও